এটা হলো একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিভাবে চিনবো? এই হাইড অ্যান্ড শো বাটনটা একবার যদি প্রেস করি, তাহলে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা হলো প্যারাগ্রাফ মার্ক। যখনই একটা প্যারাগ্রাফ শেষ হবে এই চিহ্নটা আমরা দেখতে পাবো। আবার এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ হলো। তো আবার তুলে দিচ্ছি, তো এই প্যারাগ্রাফটাকে আমরা যদি সিলেক্ট করতে চাই, কি করতে পারি? মাউস দিয়ে ড্র্যাগ করি, এরকম করে ড্র্যাগ করি, এই প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল। খুবই সহজ সিস্টেম, আমরা যেটা সবাই করি, এটাই তো করি, তাই না? তো আরো কিছু মজার মজার টিপস আছে, সেটা হলো আমরা যে কোনো একটা ওয়ার্ড যদি সিলেক্ট করতে চাই, যেমন এখানে সাকসেসফুল এই ওয়ার্ডটাকে সিলেক্ট করতে চাচ্ছি, জাস্ট একবার মাউস দিয়ে ক্লিক করব, ডাবল ক্লিক করব, এই সাকসেসফুল এটা সিলেক্ট হলো। এখন যদি আমি চাই এই পুরোটা জুড়ে সিলেক্ট করতে, তাহলে তিনবার ক্লিক করব, মানে ট্রিপল ক্লিক করব। কি করলাম দেখেন, আমি জাস্ট একটা ওয়ার্ড সিলেক্ট করতে চাচ্ছি, এই যে এটা ড্র্যাগ করলাম, এভাবেও করতে পারি। আর মাউস দিয়ে মাউসটা এখানে রাখলাম, রেখে দুইবার যদি ক্লিক করি এখানে, দুইবার ক্লিক করলাম, এই সাকসেসফুল ওয়ার্ডটা সিলেক্ট হলো। আবার আমি চাচ্ছি এই পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করতে, তাহলে জাস্ট মাউসটা যে কোনো এক জায়গায় রাখবো, প্যারাগ্রাফের যে কোনো একটা জায়গায় রাখবো, রেখে তিনবার ক্লিক করব। ক্লিক ক্লিক ক্লিক, তিনবার ক্লিক করলে এই প্যারাগ্রাফটা পুরোটাই সিলেক্ট হলো। আরেকটা মজার টিপস বলে দেই, সেটা হলো আমাদের যে এই যে রুলারটা দেখা যাচ্ছে উপরে অ্যাশ কালারের এই অংশটা, রুলারের এই জায়গায় মাউসটা রাখবো, রেখে যদি আমরা একবার ক্লিক করি, তাহলে একটা লাইন সিলেক্ট হচ্ছে। দেখেন যেখানেই ক্লিক করব একটা করে লাইন সিলেক্ট হবে, যেই জায়গাতেই ক্লিক করব একটা করে লাইন সিলেক্ট হচ্ছে। আবার যদি দুইবার ক্লিক করি, তাহলে হবে কি, পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হলো। এটা কিন্তু জোস।